লাফালাম, কি লাফালাম, কি আপ অ্যান্ড ডাউন হলো। ও মাই গড, হ্যালো রেড ক্রাবস, হ্যালো বেবি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিভান্স and welcome to another new video. This is your boy Kumar S. Roy. হাজির হয়ে গেলাম নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক জায়গা থেকে। আজকে আমরা এসেছি তালসারি। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, প্রোমো দেখে তোমরা বুঝতে পেরে গেছো, তাই আর বেশি কিছু বলবো না। আজকে একটা ফাটাফাটি ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা মজা পেয়ে যাবে লিটারেলি। আমি প্রমিস করছি তোমাদের এত ভালো লাগবে এই ব্লগটা দেখে যে কি আর বলবো। তো চলো শুরু থেকে শুরু করো, একদম কলকাতা থেকে কিভাবে আমি এলাম এই তালসারিতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো একদম শুরু থেকে চলো। দুর্গা দুর্গা হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে ঘড়িতে 6:18 আর আমি ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের যাত্রা পথ শুরু করলাম। আজ কিন্তু আমাদের এক্সাইটমেন্ট একদম চরম লেভেলে, মানে একদম চরম লেভেলে। কিছু বলার নেই আজ, মানে যা হতে চলেছে। এবং তোমরা তো অনেকটা আইডিয়া করতে পারছো থাম্বনেল এবং সামনের প্রোমোটা দেখে যে আজকের ভিডিওটা কি পরিমাণে মজার ভিডিও হতে চলেছে এবং তার সাথে একটা ফাটাফাটি রাইড হতে চলেছে। সঙ্গে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না, আশা করি তোমাদের মন ভরে যাবে। আমি এখন ধুলাগড় টোল ক্রস করলাম। আজকে যাচ্ছি হচ্ছে তালসারি। তালসারি যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমি এর আগে কখনো তালসারি যাইনি, আর দ্বিতীয় হচ্ছে আমি একটু ভিড় ভাট্টা পছন্দ করি না খুব একটা। দীঘা মন্দারমণি তো ভিড়ে গাদা, বাঙালির ঘুরতে যাওয়ার খুব ইজি জায়গা হচ্ছে দীঘা মন্দারমণি, তাই লোকজন ওখানে বেশি করে ভিড় করে। তাই আজকে আমি বেছে নিয়েছি হচ্ছে তালসারি। এবং তালসারিতে শুনেছি যে প্রচুর পরিমাণে লাল কাঁকড়াও নাকি দেখা যায় বিচের মধ্যে। এবার জানি না সেটা কতটা সত্যি কিনা, যাই হোক যেটাই দেখি না কেন সেটা তোমাদেরকে সাথে নিয়েই দেখবো। দারুণ ট্যুর হতে চলেছে। ওখানে অলরেডি আমাদের হোটেল বুক করা আছে এবং গিয়ে তোমাদেরকে সেটাও দেখাবো যে কোন হোটেল বুক করেছি এবং কত কি প্রাইস, রুম চার্জ, খাওয়া দাওয়া কিরকম খরচা, সবটাই তোমাদের শেয়ার করব। অ্যাকচুয়ালি এই ব্লগটা দুটো পার্টে আসবে, পার্ট 1 পার্ট 2। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা। দেখতে দেখতে এখন আমি কোলাঘাট ঢুকে পড়েছি প্রায়, আর একটু পরেই ব্রিজ ক্রস করব এবং কোলাঘাটে দাঁড়াবো। কোলাঘাটে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সারবো আগে। এখন ঘড়িতে বাজে 7:50। আজকের এই ট্যুরটা মেনলি প্ল্যান করেছে হচ্ছে তানিয়া। আজকে শুধু আমি একা যাচ্ছি তা না, আজকে কিন্তু তানিয়াও যাচ্ছে এবং তার সঙ্গে দীপু যাচ্ছে এবং আমার মেয়েও যাচ্ছে। ওরা বাসেতে আছে। প্রতিবার যে দোকানটা এসে দাঁড়াই সেই দোকানেই এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্টটা করবো বলে। তবে আজকের আলুর পরোটা করছি না, আজকে গরমা গরম লুচি, গরমা গরম লুচি আর তার সাথে ঘুগনি।
ওকে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, দিয়ে তারপর আবার যাত্রাপথ শুরু করছি এবং বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে চলো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম, এখন বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম তালছাড়ির উদ্দেশ্যে। সোজা চলে যাবো হলদিয়া, আর আমরা যাবো হচ্ছে বাঁ দিকে, মানে সরি সোজা চলে গেলে খড়গপুর, ওরা বাঁ দিকে হচ্ছে দীঘা। ভুল বললাম, ক্ষমা ঘেন্না করে দিয়ে একটু। এখান থেকে নন্দকুমার হচ্ছে আর মাত্র 26 কিলোমিটার এখান থেকে। তো দেখছি যদি ইচ্ছা যায় তো নন্দকুমারে দাঁড়াবো এক কাপ চা খাবার জন্য, না হলে সোজা বেরিয়ে যাবো। কারণ ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, না দাঁড়াবার চেষ্টা করবো, দাঁড়ালে দাঁড়াতেও পারি। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার বাইকে ফুয়েল আপ করতে হবে, মানে তেল ভরতে হবে, সামনের যে কোনো পাম্প থেকে তেল নিতে হবে, এবং তারপর তো ওখানে গিয়ে যা হবে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো এবং সমস্ত কিছু ইনফরমেশনও দিয়ে দেবো, যাতে তোমরা তালছাড়িটাকে খুব ভালোভাবে ভিজিট করতে পারো উইদাউট এনি হেজিটেশন। এবং বিচের সেফটি পারপাস আছে কিনা, কারণ অনেক সময় কি হয় আমি দেখেছি এরকম অনেক সি বিচ আছে, যেমন আমি যখন প্রথম মৌসুমী আইল্যান্ড গেছিলাম, গিয়ে দেখলাম জায়গাটা খুব সুন্দর কিন্তু কোনো সেফটি নেই, বাড়ির মহিলা বাচ্চা নিয়ে গেলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়, কারণ কমিউনিকেশন একদমই নেই বলতে গেলেই চলে। সন্ধ্যের পরে যদি কোনো বিপদ আপদ হয় তখন কোনোভাবেই কিছু করা যাবে না। তাই তালছাড়ি একটা ভার্জিন সি বিচ, তাই ওখানে পরিবেশ কিরকম, মানুষজন ওখানকার কিরকম, সেগুলো সবটাই আমি জানার চেষ্টা করব এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। একটা পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি এবং পেট্রোলটা ভরিয়ে নি সবার আগে এখানে। হ্যাঁ, ফাইনালি আমি নন্দকুমারে চলে এলাম। নন্দকুমারের এই জায়গাটা একটু কনজেস্টেড থাকে, কারণ এখানটা বাস দাঁড়ায়, বাজার, এরপর থেকে পুরোটা একদম ফাঁকা পেয়ে যাবো আমরা রাস্তা। নন্দকুমারের পর থেকে দীঘা আসার জন্য এই রাস্তাটা যেটা বলছিলাম যে সিঙ্গেল রোড, আমার বক্তব্যটা তাদের জন্য যারা নতুন রাইড শুরু করছে এবং যারা একদম বিগিনার, তাদের জন্য, যারা ফার্স্ট টাইম দীঘা বা মন্দারমণি আসছো বাইক নিয়ে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে নন্দকুমারের পর থেকে কিন্তু রাস্তাটা বড় হলেও, সিঙ্গেল রাস্তা বড় হলেও, এই রাস্তাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক রাস্তা। কারণ হচ্ছে রাস্তাতে গাড়ির গতিবেগ মারাত্মক গতি থাকে, যেহেতু এক্সপ্রেস বাসের রুট এটা, মানে মারাত্মক গতিতে বাস চলে, তার সঙ্গে ট্রাক, প্রাইভেট কার, এভরিথিং। এবং তার উপর সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই রাস্তার ধারেই এলাকা নয়, কে কখন হুট করে রাস্তায় উঠে পড়ছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নতুন ভাবছো যে ফার্স্ট টাইম দীঘা আসবে, দীঘা, মন্দারমণি, তাজপুর, তালছাড়ি এগুলো আসবে বাইক নিয়ে বা নিজস্ব প্রাইভেট কার নিয়ে, তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু নন্দকুমারের পর থেকে তোমরা একটু সাবধানে গাড়িটা চালিয়ে। বাপরে বাপ, হেরিয়ার সিগন্যাল থেকে বেরোতে বেরোতে মানে রীতিমতো মাথাটা খারাপ হয়ে গেল আমার। মানে এতটা জ্যাম ছিল এবং এত গাড়ির লাইন ছিল, আর সিগন্যাল যে রেড হয়ে আছে, রেড হয়েই আছে, গ্রিন হওয়ার আর নাম নেই। এই জায়গাটা এলে যেন মনে হয় দীঘা চলে এসেছি, কারণ পরপর শাড়ি দিয়ে সব ডাবের দোকান। চলে এলাম রূপসী বাইপাস, এরপরে ঢুকবো হচ্ছে, এরপরে হচ্ছে কাঁথি। এখান থেকে আমি ডান দিকে বেরিয়ে যাবো দীঘা রোড। আর সোজা চলে গেলে বাঁদিক বরাবর সোজা চলে গেলে একদম চলে যাবো হচ্ছে বাঁকিপুট, চলে যাবো বাঁকিপুট।
বন্ধুরা, এখন আমি চাউল খোলা মোড়ে এসে গেছি। এই বাঁদিক দিয়ে চলে গেলে হচ্ছে একদম মন্দারমণি, মানে বাঁদিক দিয়ে আর একটুখানি রাস্তা মন্দারমণি। ওইখানে রাস্তাটাই সব থেকে বেশি ভালো লাগছে। তোমরা কি বলছো বলো? একদম সোজা, দেখো রাস্তাটা, দুদিকে গাছ, একদম সোজা লাগছে, দারুণ দেখতে লাগছে। কিন্তু চলো এনজয় করো। রাস্তাটা অত্যন্ত আঁকাবাঁকা, তো এই রাস্তার গায়ে একটা দারুণ পোস্টার মারা ছিল, মানে লেখা ছিল একটা জায়গাতে, ফিল দ্য কার্ভ বাট ডোন্ট হাগ দেম। মানে কথাটা কিন্তু হেভি লিখেছে যে কার্ভ গুলোকে ফিল করো, কিন্তু তাকে শুয়ে গাড়ি নিয়ে শুয়ে হাগ করতে দেবো না, তাহলেই খরচার খাতায় চলে যাবে বস। কথাটা কিন্তু আমার দারুণ লাগলো। এই মোড়টার নাম হচ্ছে বালিশাই মোড়। এখান থেকে এই বাঁ দিকে চলে গেলে হচ্ছে সোজা তাজপুর বিচ। তোমরা এগুলো কিন্তু যারা নতুন এদিকে আসবে, অনেক সময় কনফিউজ হয়ে যায় মানুষ যে বাসে এলে বা বাইকে এলে কোন জায়গা থেকে মন্দারমণির দিকে যাবো বা কোন জায়গা থেকে তাজপুরের দিকে যাব। তো মন্দারমণি যেতে গেলে চাউল খোলা মোড়, আর তাজপুর যেতে গেলে বালিশাই মোড়। ফাইনালি ঘড়িতে বাজে 11:33, আর আমরা বিশ্ব বাংলা গেট ক্রস করব। দেখতেই পাচ্ছ দীঘা ঢোকার আগে যে বিশ্ব বাংলার গেটটা করা আছে ট্যুরিজমের জন্য, দূর থেকে কিন্তু খুব ভালো লাগে। যাকে কিন্তু যারা দেখাশোনা করছে, উপরের কালারটা, বাংলার সার্কেলের কালারটা চটে গেছে, ওটা রং করে দিলে আরো ভালো হয়। মানে দীঘা আমরা ঢুকে গেলাম। এখান থেকে তালছাড়ি আর 9 কিলোমিটার, বললাম না 10-11 এরকমই হবে। তালছাড়ি যেতে সময় দেখাচ্ছে আর 21 মিনিট লাগবে। না, সেটা হচ্ছে দীঘা বর্ডার, মানে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে গেল, উড়িষ্যা স্টার্ট হয়ে গেল, সমস্ত গাড়ির নাম্বার প্লেট OR দিয়ে। এখান থেকে মাত্র 4 কিলোমিটার রাস্তা। তুই ধাক্কা খাবে এখানে, এই দিকটা দেখো। বেশ মজা লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে বাইকটা চালাতে। খালি ভয় একটাই, পাশ থেকে যেন হাঁস মুরগি আছে চাকায় ঢুকে না যাস বাবা, কারণ ফাইন দিতে পারবো না। ওই তো অঞ্জনা প্যালেস। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আমি হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। তো আমরা যে হোটেলটা বুক করেছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল অঞ্জনা প্যালেস। ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছ হোটেলটা। হোটেলে ঢোকার আগে একটা সুন্দর মন্দির দেখলাম, তো তোমাদের সেই মন্দিরটা আগে দেখিয়ে নিই, তারপরে ভিতরে হোটেলটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই মন্দিরটা হলো তোমার রাধা গোবিন্দর মন্দির, এবং এখানে জগন্নাথের মূর্তিও আছে। তোমাদেরকে জুম করে যতটা পারা দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা যারা তালসারিতে ঘুরতে আসবে, তো তাদেরকে বলে রাখি, তোমরা চাইলে এই হোটেলটাতে স্টে করতেই পারো। আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস তোমরা ডিসপ্লেতেও দেখতে পাবে এই হোটেলে যিনি আছেন মালিক, তার কন্ট্যাক্ট নাম্বার। তো চলো এবার হোটেলের ভিতরে যাই। হোটেলে কি কি রুম আছে, রুমের কত প্রাইস, বা এখানকার লাঞ্চ খাবার দাবার সিস্টেম কি আছে, সেগুলো তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করছি। এটা হলো হোটেলের এন্ট্রান্স। হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন,
আর বাইরে থেকে যারা আসি, মানে আমরা গেস্টরা যারা আসি, তারা সবাই এখানে বাইরেই এরকম করে জুতো খুলে রাখে, কারণ ধুলো বালিতে অনেক সময় নোংরা হয়ে যায়। তো হোটেলটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য এখানে বাইরে জুতো খুলে রাখতে হয়। পাশেই হচ্ছে এখানে রিসেপশন। হোটেলের চেক ইন টাইম হলো সকাল 10টা এবং চেক আউট টাইম হলো সকাল 9:30। জানি টাইমটা একটুখানি অন্যরকম, বাট তাও হোটেলটা হচ্ছে সত্যি খুবই সুন্দর। হোটেলের রুমের প্রাইসগুলো হচ্ছে 800 বা 900 টাকা থেকে শুরু, 1200 আছে, 1000 আছে, 1600 আছে, 1300 আছে। যে যেরকম রুম সিলেক্ট করবে তাকে সেরকম রুম দেওয়া হবে। তো আমরা কোন রুমটা নিয়েছি, চলো তোমাদের আমাদের রুমটা ভালো করে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম যেটা আমরা নিয়েছি। এখানে দুটো ডাবল বেড একসাথে জোড়া লাগানো আছে। সেই আরেকজন মুখে সাবান দিয়ে পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারণ এখানে প্রচুর মেয়ে বউ আছে। তোকে দেখবে তোর কেউ? হ্যাঁ, অবশ্যই। তো আমরা জাস্ট চেক ইন করেছি হোটেলে। হোটেলের বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অ্যাটাচ বাথরুম, একটা সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনি দিয়ে সি বিচ দেখা যাবে না, যদিও বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে দেখতে পাবো। তো এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো, বেরিয়ে আশেপাশেটা দেখবো, দেখে তারপরে তোমাদের সাথে বাকি কথা পরে হচ্ছে। ঠিক আছে, চলো। আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র 90 মিটার, 90 থেকে 100 মিটার, মানে পায়ে হেঁটে 1 মিনিট, ধীরে সুস্থে হেঁটে হেঁটে। তো এই হচ্ছে তালসারি সি বিচ। এখানে এখন ভাটার টাইম, জল একদম নেই বললেই চলে, কিন্তু দূরে আর একটা মানে আইল্যান্ড টাইপের দেখা যাচ্ছে, তারপরে গিয়ে জল। আমি তোমাদেরকে পেছনটা দেখাচ্ছি, দেখো, দেখতেই পাচ্ছ পেছনে আর একটা আইল্যান্ড আছে, সামনে একটু জল, পেছনে একটা আইল্যান্ড আছে, তারপরে জল, মানে বালির চর হয়ে আছে। আর এখান থেকে বিভিন্ন নৌকা ছাড়ছে ইঞ্জিন চালিত, এগুলো ভাড়া করলে তোমাদেরকে একদম ওপার থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তালসারিতে এসছি আর বোটিং করব না, এটা হয় না। এখানে এটাই একটা ফেমাস। একটু বলে দিই তোমাদেরকে, এখানে যদি তোমরা সবার সঙ্গে শেয়ারে যেতে চাও, মানে যখন নৌকা ভর্তি হবে তখন যদি যাও, পার পার্সন 100 টাকা, এবং ঘোরাবে হচ্ছে দুটো জায়গা। সেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর মোহনা এবং হচ্ছে লাল কাঁকড়ার বিচ, ওটা ঘোরাবে। আর তোমরা রিজার্ভও করতে পারো, 1000 টাকা রিজার্ভ। আমরা রিজার্ভ করলাম এবং একটু বার্গেনিং করলাম আমরা, তো 900 টাকায় রাজি হলো। 3টে জায়গা ঘোরাবে, সুবর্ণরেখা নদীর মোহনা, নেক্সট বিচটা লাল কাঁকড়া যেখানে পাওয়া যায়, আর হচ্ছে তালসারির শুটিং প্লেস, মানে একটা জঙ্গল আছে সমুদ্রের ধারে, ওই শুটিং প্লেসটা ঘোরাবে। তো চলো আগে বোটে উঠি, দিয়ে তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। দীপ অলরেডি উঠে গেছে মেয়েকে নিয়ে, তানু উঠছে। চলো, এরোপ্লেনের গতিতে বোট চালাও। বোট আমাদের ছেড়ে দিয়েছে, ইঞ্জিনের প্রচণ্ড সাউন্ড, বেশি কথা বলতে পারবো না, কিন্তু তোমাদেরকে সিনারিওটা দেখাচ্ছি, তোমাদেরকে জাস্ট মুগ্ধ হয়ে যাবে সিনারিওটা দেখে। দেখো, চলে এসেছি মোহনাতে। এই দেখো, সমুদ্রে এসে মিশছে নদীতে, মানে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী আর এই হচ্ছে সমুদ্র। সমুদ্র মানে চারিদিকটা শুধু দেখো, জল আর জল, চারিদিকটা শুধু জল। সমুদ্র কি সুন্দর এসে নদীতে মিশছে, মানে এই দৃশ্যটাই মানে মারাত্মক লেভেলের, মানে মারাত্মক, কিছু বলার নেই। মানে সমুদ্রের ঢেউ এসে নদীতে এসে মিশছে এবং কিছু বলার নেই। এক অপূর্ব দৃশ্য। কি লাফালাফ,
কি লাফালাম, কি আপ অ্যান্ড ডাউন হলো, ও মাই গড। মানে এরকম ঢেউ খেলছি যাচ্ছে, এইরকম হচ্ছে নৌকা। অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু মোহনাটা। ভয় লাগছে, ভয় লাগছে, এই ভয় লাগছে। ঠিক আছে, ভাগ বাচ্চা। এই যে বীজটায় নেমেছি, মানে যে বালির চটটায় নেমেছি, এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ বলে এটাকে। এবার সূর্য একদম মধ্য গগনে, ফলে কতটা তোমাদেরকে কাঁকড়া দেখাতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ ওদের কাছে গেলেই তোরা ছুটে পালাবে। তা তোমরাও জানো লাল কাঁকড়ার দর্শন পাওয়া খুব চাপের জিনিস। আমি খালি তোমাদেরকে একবার 4-5টা দেখাচ্ছি, একবার শুধু দেখো, শুধু তোমরা দেখতে পেয়েছো, মানে দারুণ কিন্তু। জাস্ট দেখো তোমরা 4-5টা, একদম ফাটাফাটি লাগছে কিন্তু। কাঁকড়া আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না। মানে 4-5টা একবার শুধু দেখো তোমরা। দূর থেকে তো দেখতে পাচ্ছি প্রচুর কাঁকড়া, দূর থেকে লাল হয়ে আছে। কিন্তু তুই যে ওখানে যেতে পারবি না, গেলেই সব ছুটে পালিয়ে যাবে। কাঁকড়া দেখো, তোমাদেরকে কাঁকড়া দেখাবার জন্য আমি ছুটছি ফেরে। দেখো, ওয়াও ওয়াও, ও মাই গড। মানে চারিদিকটা খালি দেখো, শুধু লালে লাল একদম। এই পাশগুলো দেখো, সূর্য একদম মাথার উপরে আছে বলে একটু চকচক করছে ক্যামেরাতে জানি, কিন্তু লিটারেলি প্রচুর কাঁকড়া। এই দেখো, এই দেখো, ওয়াও, বিউটিফুল বিউটিফুল। প্লিজ তোমরা এখানে এসো, ভিজিট করো, কিন্তু চেষ্টা করো যাতে আমাদের দ্বারা এই কাঁকড়াদের কোনো ক্ষতি না হয়। ধরার চেষ্টা করুন এদেরকে একদম, কারণ এরা অত্যন্ত সেন্সিটিভ হয়। এদের ধরার চেষ্টা করো না, এদের সৌন্দর্যটা এরম দূর থেকেই উপভোগ করো প্লিজ। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এটাই তো সৌন্দর্য এই বিচটার। হাই, হ্যালো রেড ক্র্যাবস, হ্যালো বেবি। জাস্ট এখানে দেখো কতগুলো, দেখো কত, দেখো কত পিল পিল করছে লাল কাঁকড়া, লাল টকটকে কাঁকড়া। পুকুরে সাঁতার কাটছে, পুকুরে না সরি, নদীতে সাঁতার কাটছে। ওয়াও, জবা ফুলের মতো ফুটে আছে লাল হয়ে লাল কাঁকড়া। যেখানটা নামলাম এটাকে বলা হয় হচ্ছে শুটিং প্লেস, মানে একটা সাদা বালির চর, ম্যানগ্রোভ ফরেস্ট টাইপ অফ। ওকে, এবং দেখতে কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে এবং পিকনিক করাও যাবে জায়গাটা। আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। সামনে পিকনিকও করছে, খোলা মাঠ, সামনেটা এক পাশে সমুদ্র, নদী এবং ঝাউ জঙ্গলের মতো, এবং তার সঙ্গে শুকনো যে গাছের গুঁড়িগুলো আছে সেগুলো একটা আলাদাই রূপ দিয়েছে জায়গাটার ওপর। আমি তোমাদেরকে ওই জায়গাটা ভালো করে দেখাচ্ছি। দেখো, দেখো জায়গাটা, দেখো, বুঝতেই পারছো তোমরা জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছে।
এবং এখানে বললো এখানে নাকি প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে সমস্ত রকম ফটোশ্যুটই এখানে হয়। মানে দেখো সাদা বালির চর, বালিটা দেখতে পাচ্ছ একদম সাদা। এবং পার থেকে তোমাদেরকে পুরো সিনারিওটা দেখাই, জাস্ট আনবিলিভেবল। দেখতে পাচ্ছ মানে ফাটাফাটি লাগছে, কিন্তু সত্যি ফাটাফাটি লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। সো আমি চাইবো তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। বিচ থেকে এসে আমরা এবার লাঞ্চ করতে বসবো। ওইটা 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 দীপু, ওইটায় ওইটায় খাবার দিচ্ছে আমাদের। তো এটা হচ্ছে ক্যান্টিন, মানে এরা রান্না করে খাওয়াবে। জাস্ট ছোটোখাটোর মধ্যে অত্যন্ত পরিপাটি করে সাজানো, এবং দেখে বোঝাই যাচ্ছে যে কত সুন্দরভাবে মেনটেন করছে। দেখো জাস্ট সুন্দর, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লোরগুলো দেখালাম তোমাদেরকে, ফ্লোরগুলো কার্পেট বেছানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর মানে ফটো ফ্রেমিং করা আছে। ওপরে দেখো লাইটিং দেখো, মানে একদম টোটালি নিট অ্যান্ড ক্লিন, ছোটোখাটোর ওপর দিয়ে। এবার খাবারগুলো এলে তোমাদেরকে খাবারগুলো দেখাচ্ছি, এবং তার কোয়ালিটি কীরকম সেটাও তোমাদেরকে বলবো। ওকে, আর রেটটা কিন্তু কত টাকা খাবারের বিল হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে চেক আউটের দিনকে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দেবো। ওকে, চলো আগে খাবারটা দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের লাঞ্চের মেনু হচ্ছে দেখো, করলা ভাজা, একটা ছোট পমফ্রেট, বাঁধাকপি, ডাল, আর হচ্ছে এটা রুই মাছ। তো রুই মাছ। মামা কেমন লাগছে খেতে? খেতে কেমন লাগলো? ভালো লাগছে খেতে? টেস্টফুল? টেস্টফুল তো যাকে। আর এখানে দিয়েছে এক থালা পাঁপড়, আর এখানে দিয়েছে চাটনি, এবং অত্যন্ত ভালো কোয়ালিটির এবং ফ্রেশ, একদম একদম ফ্রেশ ফুড। চলো খেয়ে